এই এক্সপ্লোডেড এক্সোনোমেট্রিক ব্লো আপ মডেলটি বানিয়েছি মাত্র 2 দিনে। হ্যালো এভরিওয়ান, আজকে আমি শেয়ার করব আমার আমলার থিসিসের মডেল মেকিং এর স্টোরি। সো কামলা দিতে যাওয়ার জন্য ব্যাগ রেডি করছি, একটা মাস্কিং নিলাম, অ্যান্টি কাটার অ্যান্ড এক্সট্রা অ্যান্টি কাটারের ব্লেড নিলাম, আর সাথে নিয়ে নিচ্ছি অমি সানবিয়ার্স এর অ্যাক্টিভ প্রোটেক্ট মিল্ক। Finally, a sunscreen that you can get only at 499 at Kirei. মাত্র 30 গ্রামের এই সানস্ক্রিনটি ইজিলি সবখানে ক্যারি করা যায়। এর ওয়াটার অ্যান্ড সোয়েট রেজিস্ট্যান্ট ফিচারের কারণে অয়েলি স্কিন অ্যান্ড বিজি লাইফস্টাইলের জন্য পারফেক্ট সানস্ক্রিন। 2 ঘন্টা পর পর সানস্ক্রিন রিঅ্যাপ্লাই করলে আপনারা বেটার আউটকাম পাবেন। সো গো অ্যান্ড চেক আউট নাও। আমরা কামলা সৈন্যরা মিলে আজকে বানাবো এই ব্লো আপ মডেল। ব্লো আপ মডেল সাধারণত বানানো হয় ডিটেইলিং অ্যান্ড স্ট্রাকচারাল অ্যানালাইসিস গুলো ভালোভাবে বোঝানোর জন্য। এই ব্লো আপ মডেলের জন্য আমরা আমাদেরকে প্রোভাইড করেছে 3D অ্যান্ড সাম ম্যাটেরিয়ালস, অ্যান্ড এর মধ্যে আমরা কিছু বাঁশপাতার মধ্যে দরজা জানালা প্রিন্ট করে নিয়েছি। শুধু প্রিন্ট হলেই হবে না, এই দরজা জানালাগুলো আরো ওয়েল ডিটেইলড হবে, তারই কাজ চলছে। অ্যান্ড আমাদের মডেলের স্কেল ছিল 1/16, সো সেই অনুযায়ী ডিটেইলগুলো করতে হবে, যেহেতু এত বড় স্কেলে সব দরজা জানালা অ্যান্ড আদার জিনিসপত্রগুলো ভালো বোঝা যাবে। সো সবকিছু যেন সুন্দর হয়, নিট অ্যান্ড ক্লিন হয়, তারই প্রস্তুতি চলছে। এদিকে কামলারা অলরেডি সাসলিক কাটা শুরু করে দিয়েছে উপরের রুফের স্ট্রাকচারটা বানানোর জন্য, যেটা সাধারণত বাঁশের তৈরি হয় ইন রিয়াল স্কেল। তো এই বাঁশের স্কিমটা আনার জন্য আমরা ব্রাউন মডেল পেপার, সাসলিক, টুথপিক, আর আপনারা অনেক কমেন্ট করেন যে গ্লু আসলে কোনটা ব্যবহার করা হয় মডেল মেকিং এর ক্ষেত্রে। তো মডেল মেকিং এর ক্ষেত্রে সব থেকে বেস্ট হচ্ছে B6000 অর B7000। যদি কাজ একটু ফাস্ট করে নেওয়া যায় বা হচ্ছে কিছু ক্ষেত্রে আমরা প্রেফার করি সুপার গ্লু। তো আমরা আজকে সুপার গ্লু B6000 দুটাই ইউজ করব। আর কিছু ক্ষেত্রে দেখা যায় যে সুপার গ্লুর স্টেইনটা থেকে যায়, যেমন বাঁশপাতাতে সুপার গ্লু একটু লাগলেই সেটার স্টেইনটা থেকে যায়, ডিটেইলিংটা ভালো আসে না। তাই আমরা এই ক্ষেত্রে প্রিন্টের অপোজিট, ফাসাদের অপোজিট সাইডটাতে সুপার গ্লু অ্যাপ্লাই করি। কিন্তু একদম বেস্ট আউটকাম চান সেই ক্ষেত্রে আমি প্রেফার করব B6000 ইউজ করতে। অ্যান্ড সবকিছু এখানে প্যারালালি বানানো হচ্ছে। কোনো কামলা রুফের কাজ শুরু করেছে, কোনো কামলা ফাসাদের কাজ করছে, কোনো কামলা প্লাস্টিক উড কেটে স্ট্রাকচারাল অ্যানালাইসিস বিম কলামগুলো বের করছে। তো সবাই প্যারালালি কাজ করেছে, কন্টিনিউয়াস কাজ করেছে। আমাদের মোটামুটি 3 দিন লেগেছে, যেহেতু আমরা অনেক ধীরে সুস্থে অনেক সময় নিয়ে এগুলো ডিটেইলিং গুলো করেছি। আমি নর্মালি অনেক অ্যাভয়েড করি সুপার গ্লু ইউজ করতে, বাট যখন মনে হয় যে এই কাজটা সুপার গ্লুতে ভালো হবে বা যারা সুপার গ্লু ভালো হ্যান্ডেল করতে পারেন তারা এই সুপার গ্লু ইউজ করতে পারেন। তো মোটামুটি আমাদের সবাই প্যারালালি কাজ করছে। এই ফাসাদটা অলরেডি রেডি হয়ে গেছে, একদম 3D দেখে দেখে যেখানে যেই ফাসাদ, যেখানে জানালা, যেখানে দরজা সবকিছু সেইভাবে বসানো হয়েছে। এর পাশাপাশি রুফের মোট 3টা লেয়ারের কাজ চলছে। একটা কমবেড হুইট স্ট্রয়ের লেয়ার থাকবে, যেটাকে আমরা সহজ ভাষায় ঘরের চালা বলতে পারি। তারপর একটা র্যাফটেল লেয়ার থাকবে, অ্যান্ড দেন একটা ট্রাসের লেয়ার থাকবে। আমরা খুব ধীরে সুস্থে সময় নিয়ে কাজগুলো করছিলাম। রুফের সাসলিকের মাঝে গ্যাপগুলো অনেক বেশি হয়ে গেছে, আর সাসলিকে হচ্ছে সুপার গ্লু যেহেতু লাগে না, তো B6000 দিয়ে কাজ করতে অনেক বেশি সময় লেগে যাচ্ছে। আর যেহেতু ডিটেইলিংটা অনেক ভালো হতে হবে, তো আমি চেষ্টা করেছি সাসলিকের মাঝে মাঝে আমরা যে রেগুলার ঝাড়ু ইউজ করি সেই ঝাড়ু ব্যবহার করতে। সেখানকার কাঠি বের করে করে সেগুলো মাপ অনুযায়ী কেটে নিয়ে নিয়ে আমরা এখানে ডিটেইলিং গুলো করেছি। অ্যান্ড দ্য আউটকাম ওয়াজ সুপার। যখন লেয়ারে লেয়ারে সবগুলো কাজ হয়ে গেছে, এখন সেটা অ্যাক্রিলিকে পেস্ট করার পালা। এক্সপ্লোডেড এক্সোনোমেট্রির লেয়ার গুলো বোঝানোর জন্য ট্রান্সপারেন্ট অ্যাক্রিলিক শীট ব্যবহার করব। এগুলো 1.75 mm এর করে। সাথে এগুলোর গেটিস গুলো আমরা অ্যাক্রিলিক শীটেরই দিব। অ্যাক্রিলিকে সুপার গ্লুর স্টেইন অনেক ভালো বোঝা যায়, তো অ্যাক্রিলিকে একদমই সুপার গ্লু অ্যাভয়েড করাই বেটার। যারা সুপার গ্লু ভালো হ্যান্ডেল করতে পারেন তারা ভাই একদম এক্সেপশনাল। শুধু রুফের ট্রাস গুলো আমরা প্লাস্টিক উডের উপরে লেজার দিয়েছি। ট্রাসের মডিউল চলে এসেছে, এখন আমি শুধু এগুলো কম্পাইল করে বসিয়ে দিব জাস্ট। আমার আমলার এই ব্লো আপ মডেলটা অনেক বেশি প্রায়োরিটি দিয়ে বানানো হচ্ছে, কারণ এই মডেলটাই আমার আমলার থিসিস প্রজেক্টটা রিপ্রেজেন্ট করবে যে হাউ ইট উইল বি। সব মিলিয়ে এই মডেলটি বানাতে আমার বেশ মজা লেগেছে। অ্যান্ড কামলা দিতে আমার সব থেকে বেশি ভালো লাগে, কারণ কামলা দিতে একটা অন্যরকম মজা হয়। চেইনের সবাই থাকে, সিনিয়র জুনিয়র সবাই মিলে অনেক বেশি মজা লাগে। এন্ড অনেক কিছু শেখা যায়। জুনিয়রদের কাছেও অনেক মজার মজার আইডিয়া থাকে মডেল মেকিং এর, সিনিয়ররাও অনেক সাজেস্ট করে। সবাই এই মডেলের অনেক বেশি প্রশংসা করেছে, অ্যান্ড ডিটেইলিং অনেক ভালো ছিল সবাই বলেছে। এর পিছনের রহস্য আপনাদের সাথে আজকে আমি শেয়ার করছি। আপনাদের কমেন্টগুলো আমার পড়তে অনেক ভালো লাগে। প্লিজ এইবারও আপনারা সবাই আমাকে জানাবেন এই মডেলটা কেমন হয়েছে। মডেল মেকিং
আরো কিভাবে ভালো করা যায় সেটা নিয়েও কোনো কমেন্টস থাকলে অবশ্যই আমাকে জানাবেন। আমার এমন ভার্নাকুলার আর্কিটেকচারাল মডেলগুলো বেশ ভালো লাগে। সো গাইজ, আজকে এই পর্যন্তই, দেখা হবে থিসিসের ব্লগে। টিল দেন, আল্লাহ হাফেজ।